আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুজিন। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আমি এখন দেখাবো আমি কিভাবে ঘরে রেগুলার চিকেন পিস দিয়ে চিকেন তান্দুরি করে খাই, ঠিক সেটাই শেয়ার করছি। তো দেখুন আমি কি দিচ্ছি। তার জন্য আমি টক দই দিয়েছি এখানে হাফ লিটার থেকে একটু কম, তান্দুরি মশলা দিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি এবং আমের আচার দিয়েছি। আমের আচার অথবা জলপাই আচার এখানে দিতে হবে, অন্য কোনো আচার দিলে হবে না। এবং সামান্য আচারের তেলও দিয়েছি। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব যেন টক দই দানাদার ভাবটা না থাকে। দিয়ে দিলাম আরও বাকি তান্দুরি মশলাটা। আমি শানের মশলা নিয়েছি, এটা অনেক ঝাল থাকে এবং লবণ থাকে। আপনারা অতিরিক্ত ঝাল এবং লবণ মিশাতে যাবেন না। চাইলে এখানে একটু লেবু রস অথবা একটু চিনি দিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হবে। তো আমি দিই নাই। দেখুন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আগেই বলেছি মশলাতে অনেক লবণ থাকে, আপনারা লবণ দেবেন না। সরিষার তেল দিয়ে দিলাম, এখানে অন্য কোনো তেল দিলে হবে না। আসল টেস্ট এবং ফ্লেভার পাওয়ার জন্য অবশ্যই সরিষার তেলটা দিতে হবে বারবিকিউ এবং তান্দুরি মশলায়। চাইলে এখানে বারবিকিউ সসটা দিতে পারেন, তো আমার ঘরে ছিল না তাই আমি দিই নি। যেহেতু রেগুলার চিকেন পিস দিয়ে করবো সেহেতু ওইটা আমি দিলাম না। যদি গেস্টের জন্য বড় পিস দিয়ে আমি করি সেক্ষেত্রে অবশ্যই দিয়ে করতাম। তো দেখুন আমার চিকেন পিসগুলো নিয়েছি, কোন সাইজের কীরকম সাইজ করেছি দেখতেই পাচ্ছেন। আমি এখানে চিকেনগুলোকে একটু ছুরি দিয়ে কেচে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পানি থাকলে হবে না। এবার মশলার সাথে মাখো মাখো করার মতো অবস্থা। খুব ভালোভাবে একটু ঘষে ঘষে চিকেনের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের গায়ে হলুদ মাখানো শেষ, এখন রেস্টে রেখে দিলাম। দেখুন আমি একটা বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজ করবো, যেহেতু আমরা নিজেরা খাবো, একসাথে এতগুলো খাওয়া যাবে না। তো দেখুন যেহেতু অনেক গরম পড়েছে, আপনাদেরকে চুলার কাছে নিয়ে গেলাম না, তাহলে আপনাদের গরমটা আরও বেড়ে যাবে। এটা আমি অফ ক্যামেরায় করেছি। মাশাআল্লাহ কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার চিকেন তান্দুরি। তো নিজেরা খাওয়ার জন্য এরকম রেগুলার চিকেন পিস দিয়ে অবশ্যই আপনারা বাসায় করে খাবেন, দেখবেন এটা অসম্ভব মজা হয় খেতে। তো ওকে, আল্লাহ হাফেজ। কী আর বলবো, ভালো থাকেন সবাই এবং বাসায় এটা ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ।